শিলচর নিউজ 24-এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 8 ডিসেম্বর রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো বস্তুর মূল্য বৃদ্ধি নিয়ে বর্তমান সময়ে মানুষের মধ্যে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে। সহ দেশের বিভিন্ন রাজ্যে বর্তমান সময়ে বস্তুর মূল্য অনেকটাই বৃদ্ধি হয়েছে। বিশেষ করে অসমে আলু, পেঁয়াজ, শাকসবজি সহ বিভিন্ন বস্তুর মূল্য অনেকটাই বৃদ্ধি রয়েছে। যে কোনো বস্তু, চাল, ডাল, তেল সহ প্রত্যেক সামগ্রী অনেকটাই বৃদ্ধি হয়েছে। এবার এই সময়তে খবর এসেছে ডিমের প্রতি পাতায় 20 থেকে 25 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। তার জন্য দেশেতে বস্তুর মূল্য বৃদ্ধি নিয়ে হাহাকার পরিস্থিতি দেখা দিয়েছে। এদিকে রাজ্য সরকারের তরফ থেকে অসমে গোমাংস সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ গরু মাংস নিষিদ্ধ করা হয়েছে। অসমে গোমাংস নিষিদ্ধ করার পর অনেক লোকেরা দাবি উত্থাপন করেছিলেন যে রাজ্যে শূকরের মাংস খাওয়াটা বন্ধ করা হোক, কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন শূকরের মাংস অসমে কোনো কারণেই বন্ধ হবে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন শূকরের মাংস আমার জন্য খুবই প্রিয়, তার জন্য অসমে কোনো কারণে শূকরের মাংস খাওয়া বন্ধ হবে না বলে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই সময়েতে অসমের একজন বিশিষ্ট অধিবক্তা জানিয়েছেন যে গোমাংস নিষিদ্ধকরণের সিদ্ধান্ত আইনগত নয়, কারণ হলো খাদ্যবস্তুগুলো হলো মানুষের মৌলিক অধিকার। গোমাংস খাওয়া নিষিদ্ধ নিয়ে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে প্যান কার্ডেতে জড়িত থাকা একটি গুরুত্বপূর্ণ খবর এসেছে। আপনাদের প্যান কার্ড আছে না এই কমেন্টে নিশ্চয়ই জানাবেন। কারণ হলো ভুলবশত যদি একজন ব্যক্তির দুইটি প্যান কার্ড থাকে তাহলে পদে পড়িতে পারেন। আবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে। সকল লোকেরা দুইটি করে প্যান কার্ড রেখেছেন, এই সকলেরা 10,000 টাকা জরিমানা দিতে হবে। দুইটি প্যান কার্ড বিভিন্ন কাজে কর্মে ব্যবহার করিলে 10,000 টাকা জরিমানা সহ জেল হতে পারে বলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে জানানো হয়েছে। আপনাদের যদি দুইটি প্যান কার্ড থাকে তাহলে শীঘ্রই একটি প্যান কার্ড ক্যালেন্ডার করে নিন। এদিকে রাজ্য সরকারের কর্মচারী সকলদের জন্য একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। আমি 2025 সনের জন্য রাজ্যের সরকারি কার্যালয়ের বন্ধের দিন ঘোষণা করা হয়েছে। 2025 সনেতে সর্বমোট 35 দিন সরকারি কার্যালয় সমূহ বন্ধ থাকিবে। বন্ধের দিনের তালিকা ভিডিওর স্ক্রিনে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এদিকে দেশের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এই মাসের 9 তারিখেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন আঁচনি আরম্ভ করা হবে। আঁচনির অধীনে মহিলাদেরকে প্রতি মাসে 7,000 করে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। বীমা সখী যোজনার অধীনে প্রথম পর্যায়ে দেশের 35,000 মহিলাদেরকে চাকরি প্রদান করা হবে। এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। এবার রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারেতে রাজ্য সরকারের তরফ থেকে তদন্ত চালানো হবে। 5 জন থেকে কম সদস্য থাকা পরিবারেরা রেশন কার্ড পাবেন না বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এবার থেকে 5 জনের থেকে কম সদস্য থাকা পরিবারেরা রাজ্য সরকারের অরুণোদয় থেকেও বঞ্চিত থাকিবেন বলে জানানো হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি ঘর না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল লোকেদের সরকারি ঘরের তালিকায় নাম রয়েছে এই সকল লোকেরা শীঘ্রই সরকারি ঘর লাভ করিবেন বলে খবর এসেছে। কারণ হলো আগামী ডিসেম্বর মাসেতে রাজ্যের 60,000 পরিবারদেরকে সরকারি ঘর প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আগামী ডিসেম্বর মাসেতে রাজ্যের 60,000 পরিবারেরা লাভ করিবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘর। তার সঙ্গে রাজ্যের কোনো লোকেদের যাতে কাঁচা ঘর না থাকে, যার জন্য নিশ্চিত করিবে রাজ্য সরকারে। আপনারা সরকারি ঘর লাভ করেছেন না অথবা সরকারি ঘরের তালিকায় নাম আছে না এই কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে বর্তমান সময়ে অসম সহ দেশের বিভিন্ন এলাকায় জাল নোটের সংখ্যা অনেকটাই বৃদ্ধি হয়েছে। পারগনি গ্রামেতে 500 টাকার 80,000 টাকার জাল নোট সহ এক যুবককে আটক করা হয়েছে বলে খবর এসেছে। তার জন্য আপনারা একটু সাবধান হয়ে থাকিবেন, যাতে লেনদেন করার সময়ে 500 টাকার নোট ভালো করে চেক করে লেনদেন করিবেন। এদিকে ট্রেন যাত্রী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ট্রেনে যাতায়াত করা সকলদের জন্য রেলওয়ের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। বার থেকে ট্রেন লেট হলে যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। ট্রেন যাত্রীদেরকে বিনামূল্যে খাবার দেওয়া হবে বলে রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।